ছিল সোমবার। কোথায় যাব, কবে যাব, কাউকে সেরকমভাবে কিছু বলা হয়নি। হঠাৎই ঠিক হলো আজকে যাব, আজ সোমবার, আজকেই বাপের বাড়ি যাব। ভোর 3টের সময় উঠেছি। উঠে শ্রাবণ মাসের প্রথম দিন, প্রথম সোমবার। আমি প্রত্যেকটা সোমবারই শ্রাবণ মাসের সোমবারগুলো পালন করি। তো আজকে সোমবার পড়ে গেছে, দিনটা পুজো না করে কী করে ঘর থেকে বেরোই? তার জন্য ঘরের পুজো না দিয়ে কী করে বেরোই? 4.5 ঘন্টা 5 ঘন্টা এরকম সময় লাগে সমুদ্রগড় যেতে। দুর্গাপুর থেকে যেতে লাগে প্রায় 4.5 ঘন্টা। ভোর 3টায় উঠে স্নান করেছি। স্নান করে প্রথমে ঘরদোর মুছে স্নান করে ঠাকুর পুজো দিয়ে শিবের মাথায় জল ঢেলে তারপরে জামা কাপড় পরে রওনা দিয়েছি। ব্যানাচিটিতে গেছি। ব্যানাচিটি থেকে বাসটা ছাড়ে। তো অভিষেক ভোর 4:45-এ বাসটা ছাড়ে। বাসটা পাবো কিনা জানি না, যাই হোক কোনোরকম করে বেরিয়ে পড়েছি। প্রথমত এসে বাসটা ধরলাম, বাসটা পেয়ে গেছি। তো আকাশের অবস্থা খুব একটা ভালো নেই, মেঘলা একদম। হ্যাঁ, তবু চেপে পড়লাম। ঠিক আছে, রাস্তায় যেতে যেতে একটু ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেল। আর বাসে কি ভিড়! হ্যাঁ, লোকজন, বাসে এত ভিড় যে লোকজন ভেতরের জায়গায় হচ্ছে না, সবাইকে ছাদে উঠাচ্ছে। মেয়েদেরকে, মহিলাদেরকে বাসের ভেতরে, পুরুষদের ছাদে চাপাচ্ছে। এত ভিড় হয়েছে। কোনো একটা রাস্তায় গণ্ডগোল হয়েছে, তার জন্য একটা লাইন বন্ধ ছিল, দিয়ে এই অবস্থা। তার জন্য আর বৃষ্টি, মুষলধারে বৃষ্টি। যারা ছাদে চেপেছে তাদের কী অবস্থা! যাই হোক, ভিজে কাতুকুতু হয়ে গেছে নিশ্চয়ই। দিয়ে প্যাসেঞ্জার এবার নামবে, যার যেখানে নামার দরকার সেখানে নামবে। তার জন্য ছাদের উপর থেকে চিৎকার করছে, থামুন থামুন। এই যে বৃষ্টিতে একদম সমস্ত লোকেরা, যত লোক চেপেছিল সবাই ভিজে গেছে, এক এক করে নামছে। কি অবস্থা! রাস্তার ফুরায় না, 4.5 ঘন্টা একভাবে বসে থাকা, মুখের কথা। যাই হোক, আর্য আছে আমার সাথে, দুজনে মিলে বেরিয়ে পড়েছি। তো অনেকটা পথ চলেও এসেছি, অর্ধেকের বেশি রাস্তা চলে এসেছি। তো রাস্তাতে এই যে ধান ক্ষেতগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে। সবে বৃষ্টি, এতদিন তো বৃষ্টি হয়নি আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সেরকম কিছু বৃষ্টি ছিল না। এই কিছুদিন হলো বৃষ্টি হচ্ছে। তো এবারে সবে ধান পুঁতেছে। ধান গাছগুলো দেখতে খুব সুন্দর লাগে, সবুজ, সারা মাঠ সবুজে ভর্তি।
রাস্তায় যেতে যেতে খেজুর গাছ, তাল গাছ, আম গাছ আর মেঠো সরু রাস্তা দেখতে অপূর্ব লাগে। আমার তো খুব ভালো লাগে। দর্শকবৃন্দদের কেমন লাগে জানি না, যদি কারো ভালো লাগে কমেন্ট করে জানাবে। আমার মতো যদি কারো মিল থাকে তো আমার খুব ভালো লাগে। পুকুর, দুই ধারে পুকুরে জলে ভর্তি, থই থই করছে, আর লম্বা লম্বা তাল গাছ, লম্বা লম্বা খেজুর গাছ, আম গাছ, কাঁঠাল গাছ। গ্রামের দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে, পরিবেশটা অপূর্ব অপূর্ব লাগে। আর কোথাও কোথাও জল দাঁড়িয়ে আছে, আকাশে দেখো মেঘলা ভর্তি, মেঘলা, তো এক ফোঁটা রোদ দেখতে পাইনি। তো সারা রাস্তা এইভাবে আমরা আসলাম। আরও বেশি রাস্তা আর নেই, আর অল্প স্বল্প রাস্তা বাকি আছে। অনেকটা রাস্তা চলে এসেছি, প্রায় 2 ঘন্টা মতো পেরিয়ে এসেছি, আর 1.5-2 ঘন্টা আছে বাকি। তো তারপরে আমরা পৌঁছে যাব। এইবারে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিয়েছি আর কি, কাছাকাছি, বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি। এবার আমরা নেমে যাব। নেমে গেছি। তারপরে বিকেলবেলা, এটা আমার বাবা, কীর্তন দেওয়া হবে একটু, এটা দাদু, এটা দিদা, এটা আমার দাদা। দুর্ভাগ্যে এরা আমাদের কাছে কেউ নেই এখন আপাতত, এরা আমাদের কাছে থেকে অনেক দূরে চলে গেছে। বাজে না জানতো কবি মানে জানতো বাজে না বাজে না। আমরা এই দিদির বাড়িতে উপস্থিত হয়েছি। আজকে দিদির একটা শোকের দিন। যাই হোক, মেয়েদের একটা শোকের দিন, বাবা চলে গিয়েছে। তো শোক করা উচিত নয়, কিন্তু আমাদের সংসারে থেকে শোক আসবে, দুঃখ আসবে, তিতাব জ্বালা সহিত আমাদের হবে সংসার করতে গেলে। এই জ্বালার হাত থেকে নিষ্কৃতি পেতে হলে ভগবানের নাম গান, হরিগুণ গান, একটু অর্চন ভজন পূজন। পরের দিন বিকেলে আমাদের জালিডাঙ্গা ঘাট, সেখানে গেছিলাম একটু গঙ্গার ধারে। ওই যে নৌকা, ওরা মাছ ধরছে, ওই নৌকাটাতে করে মাছ ধরছে জেলেরা সব। আর এখানে একটা ঘাট বাঁধিয়েছে, কি সুন্দর দেখতে। একটু বিকেলবেলা গেছিলাম গঙ্গার ধারে, রুনু, আমি, পাশের বাড়ি বৌদি, সবাইকে নিয়ে, আর্য সবাইকে নিয়ে আমরা একটু গঙ্গার ধারে ঘুরতে গেছিলাম। ওখানে গিয়ে তো আর আসতে ইচ্ছা করছে না, এত সুন্দর ওয়েদার, এত সুন্দর লাগছে আকাশটা।
কি রে ই রাম গাল দিচ্ছে, তাকে ল্যাং ধরে ছুঁড়ে ফেললো।